কিন্তু তা না বলে সে আরও উল্টাপাল্টা বলেছে যে আমি তাকে তালাক দেবো, দেখ আমাকে তালাক। তাহলে এটা ধরে নেওয়া যায় যে সংসার জীবন করার জন্য সে হিরো আলমের সাথে যায়নি, যে হিরো আলমকে সে উপরে ওঠার সিঁড়ি হিসেবে নিয়েছে। সে একটা অবস্থানে এসেছে, এখন তার হিরো আলম দরকার নেই, এখন তাকে অন্য হিরো দরকার। নুসরাত কিন্তু সমবেদনা জানিয়েছে, নুসরাত কিন্তু মানুষকে বলছে তার খারাপ লাগছে হিরো আলমের বাবা মারা গিয়েছে। তাই আমাদের মানুষদের মানুষ হতে হবে। পাশে যদি রিয়াকে দাঁড়ায় এক পাল্লায়, আরেক পাল্লায় যদি আমি নুসরাতকে দাঁড়াই, তাহলে ভালোর দিকে কিন্তু নুসরাতের পাল্লা ভারী। তাই আমার কেন যেন মনে হচ্ছে যে নুসরাতের সাথে হিরো আলমের একটা আবার পূর্বের সম্পর্কটা আবার সামাজিকভাবে বা পারিবারিকভাবে যে বন্ধনটা ছিল আবার হতে পারে। আজকাল না বাবাকে বাবার দায়িত্ব দেই না, বাবার গুরুত্ব দিই না, বাবার মর্যাদা দিই না, নারীর পাল্লায় পড়ে স্ত্রীর মর্যাদা বেশি দিই। আমি তোমাকে সাহসী বলছি, তোমার দুটি সিনেমা আমি অভিনয় করেছি, তোমাকে সাহসী বলছি, তুমি স্ত্রীর জায়গায় স্ত্রীকে রেখেছো, বাবার জায়গায় বাবা রেখেছো। তোমার মতো ছেলে প্রতিটি বাবার হওয়া দরকার। যখন হিরো আলম তার বিরুদ্ধে তার এই অভিযোগগুলি দিল এবং অভিযোগগুলি সত্যি, এবং হিরো আলমের বাবা মারা গেল, তখন তার অনুশোচনা হওয়া দরকার ছিল। হিরো আলম তার বিরুদ্ধে কিছু বলার পরও তাকে সরি বলা দরকার ছিল, কিন্তু তা না বলে সে আরও উল্টাপাল্টা বলেছে যে আমি তাকে তালাক দেবো, দেখ আমাকে তালাক। তাহলে এটা ধরে নেওয়া যায় যে সংসার জীবন করার জন্য সে হিরো আলমের সাথে যায়নি। এখান থেকে স্ফূর্তভাবে বা স্বতঃসিদ্ধভাবে একটি বিষয় এসে যায় যে হিরো আলমকে সে উপরে ওঠার সিঁড়ি হিসেবে নিয়েছে। সে একটা অবস্থানে এসেছে, এখন তার হিরো আলম দরকার নেই, এখন তাকে অন্য হিরো দরকার, যে তাকে নিয়ে যাবে আরও অনেক দূর। কিন্তু সে কিন্তু অনেক দূর যেতে পারবে না, কেন দর্শকরা হলো, ভিউয়াররা হলো সবচেয়ে বড় সম্পদ আমরা মিডিয়ার ব্যক্তির জন্য। এই যে তার যে একটা নেগেটিভ ইমেজ সৃষ্টি হলো, তো সে কিন্তু আর উপরে উঠতে পারবে না, এটা তার উচিত হয় নাই। আর আমরা যদিও বলি সম অধিকার নারী পুরুষ, তবুও নারীরা কিন্তু একটু নমনীয় থাকতে হয়, এটা সবাই চায়। সে হিরো আলম তার বাবা মারা গেছে, তার উত্তেজিত হওয়া স্বাভাবিক, সে উত্তেজিত বশত অনেক কিছু বলতে পারে। এই সময় তার লিবারাল হওয়া দরকার ছিল, এই সময় তার নিচু হওয়া দরকার ছিল। তদ্রূপ কিন্তু করেনি তার আগের স্ত্রী নুসরাত কিন্তু সমবেদনা জানিয়েছে, নুসরাত কিন্তু মানুষকে বলছে তার খারাপ লাগছে হিরো আলমের বাবা মারা গিয়েছে। তাই আমাদের মানুষদের মানুষ হতে হবে, শুধু গায়ে গতরে মানুষ হলে চলবে না, মানসিকতায় মানুষ হতে হবে আপনাকে। আসুন আমরা মানুষ হই। আমার মনে হচ্ছে যে দুটি এক পাশে যদি রিয়াকে দাঁড়ায় এক পাল্লায়, আরেক পাল্লায় যদি আমি নুসরাতকে দাঁড়াই, তাহলে ভালোর দিকে কিন্তু নুসরাতের পাল্লা ভারী, রিয়ার পাল্লা হালকা। এবং যেহেতু নুসরাতের সাথে হিরো আলম জীবন যাপন করেছে এবং রিয়ার সাথে জীবনযাপন করেছে, এখন হিরো আলম স্বাভাবিকভাবে কম্পেয়ার করবে যে কে ভালো ছিল কে খারাপ ছিল। তাই আমার কেন যেন মনে হচ্ছে যে নুসরাতের সাথে হিরো আলমের একটা আবার পূর্বের সম্পর্কটা আবার সামাজিকভাবে বা পারিবারিকভাবে যে বন্ধনটা ছিল আবার হতে পারে, এবং হলে এবার ভালো হবে, কেন দুজনই দুজনকে যাচাই করে দেখতে পারলো যে কার অবস্থান কোথায়, কার অবস্থান কোন অবস্থায় আছে। আমার মনে হয় ভালো হবে। হিরো আলমকে বলবো যে আমার খুব ভালো লেগেছে। আজকাল না আমরা বাবা মার প্রতি দায়িত্ব পালন করি না, আজকাল না আমরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে প্রেরণ করি, আজকাল না বাবাকে বাবার দায়িত্ব দেই না, বাবার গুরুত্ব দিই না, বাবার মর্যাদা দিই না, নারীর পাল্লায় পড়ে স্ত্রীর মর্যাদা বেশি দিই। আমি তোমাকে সাহসী বলছি, তোমার দুটি সিনেমা আমি অভিনয় করেছি, তোমাকে সাহসী বলছি, তুমি স্ত্রীর জায়গায় স্ত্রীকে রেখেছো, বাবার জায়গায় বাবা রেখেছো। তোমার মতো ছেলে প্রতিটি বাবার হওয়া দরকার, তোমার কাছে শিক্ষা নেওয়া দরকার। তোমার হয়তো ততটা শিক্ষা নেই, সার্টিফিকেট শিক্ষা নেই, তোমার পারিপার্শ্বিক শিক্ষা আছে, তোমার সামাজিক শিক্ষা আছে, মানুষ হিসেবে শিক্ষা আছে, আর তুমি সবচেয়ে বড় শিক্ষিত যে বাবাকে তুমি শেষ পর্যন্ত তোমার দায়িত্ব পালন করেছো, বাবাকে তুমি শ্রদ্ধা করেছো, বাবার পিছনে তুমি অর্থ ব্যয় করেছো, বাবাকে তুমি সান্নিধ্য দিয়েছো এবং দেশবাসীকে জানিয়েছো। তোমার মতো সন্তান হওয়া দরকার। আমি বলবো সব বাবা মার সন্তান যেন তোমার মতো হয়, যে বাবাকে বাবার স্থানে বসাবে, স্ত্রীকে স্ত্রীর স্থানে বসাবে, স্ত্রীকে হেলা করবে তা না, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেবে, বাবাকে বাবার মর্যাদা দেবে, মাকে মার মর্যাদা দেবে। তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তুমি সেই দায়িত্বটা পালন করতে পেরেছো, যা আমরা শিক্ষিত সমাজ যারা এলাইট শ্রেণী আছি আমরাও কিন্তু সেই দায়িত্ব পালন করি না। আমি তোমার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি, তুমি বাবার দায়িত্ব বাবাকে দিয়েছো এবং তুমি সঠিক সন্তান হিসেবে আছো।